এখন পরিস্থিতি তাহলে কোন অবস্থায় এসে পৌঁছলো? এখন ধরুন এই 2021 সালের পর থেকে আমরা আমাদের সংগঠনের থেকে লক্ষ লক্ষ লিফলেট বিলি করেছি সারা রাজ্যে। বহু প্রোগ্রাম হয়েছে, বহু পোস্টার হয়েছে, বই হয়েছে, বারবার বই বেরিয়েছে এবং সমস্ত গ্রুপ সাপ্লাই ডেপুটেশন দেওয়া হয়েছে, আমাদের বক্তব্য জানানো হয়েছে। মানুষ শুনেছেন, বুঝেছেন, আতঙ্কিত হয়েছেন অনেকে। অনেকে আমাদের দেওয়া যে আমরা স্মার্ট মিটার চাই না এই আবেদনপত্র পূরণ করতে আমরা দিয়েছিলাম, সেখানে লক্ষ লক্ষ আবেদনপত্র ফিল আপ করে বিদ্যুৎ অফিসে জমা পড়েছে। তার মধ্যেও যেখানে জোর করে ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে কোম্পানির এজেন্সিরা তারা স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছিল, তারা যখন বাস্তবে হাতের মধ্যে দেখলো যে লাগিয়ে দেওয়ার পরে প্রিপেড মোডে তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, আজকে টাকা হচ্ছে 3-4 দিন পরেই বলছে টাকা শেষ হয়ে গেছে আবার ভরো। মানুষ বিক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে বাস্তবে স্বতঃস্ফূর্ত বলবো, স্বতঃস্ফূর্ত না হলেও একদম সবটাই অর্গানাইজড ওয়েতে হয়েছে তা নয়, জনসাধারণ বলতে গেলে ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে অবরোধ করেছে, লাইন দিয়ে বিদ্যুৎ অফিসের ভেতরে ঘেরাও করে রেখেছে, লাগাতার চলছে। এবং এর চাপে পড়েই বাস্তবে রাজ্য সরকারকে তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হলো। প্রথমে বলেছিলেন গৃহস্থদের আর লাগাবো না, পরবর্তী 2 দিন পরেই তারা বিধানসভায় ঘোষণা করলেন যে না, স্মার্ট মিটার লাগানোর প্রোগ্রামটাই স্টপ করে দেওয়া হচ্ছে, স্মার্ট মিটার বন্ধ, এই ল্যাঙ্গুয়েজে বললেন। তাহলে এটা করলেন, কিন্তু জনসাধারণের মধ্যে আশঙ্কা তো থেকেই গেল যে তুমি যে স্মার্ট মিটার গুলো লাগিয়ে দিয়েছো তাহলে এগুলো খোলো। এগুলো খোলার সম্পর্কে সরকারের যদি কোনো বক্তব্য না থাকে তাহলে জনসাধারণ তো আতঙ্কিত হয়ে থাকবেই যে যে মিটার গুলো লাগানো হলো, এখন আন্দোলনের চাপে এটাকে বলা হচ্ছে পোস্টপেড মোডে থাকবে, এটাকে যখন তখন প্রিপেড করে দেওয়া যাবে। এবং যেহেতু এই মিটার গুলো এগুলো দূর থেকে কন্ট্রোল হয়, ফলে আপনি তো মিটার রিডিংও বাড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে। এবং এগুলো আতঙ্কিত মানুষ, ফলে মানুষের দাবি শুধু এই জায়গায় নয়, সমস্ত লাগানো স্মার্ট মিটার অবিলম্বে খুলতে হবে। এটাই পশ্চিমবঙ্গের বিদ্যুৎ গ্রাহকদের এখন দাবি।